আপনি কি মনে করছেন আপনি তো 100 বছর চাইছিলেন যে 100 বছর বাংলাদেশে ক্ষমতায় থাকবো? আপনাকে এই ছাত্ররা শুধু হারাই নাই, জনগণ শুধু হারাই নাই, আপনি হারছেন আপনার দোষে। বাংলাদেশের আলেম ওলামার উপরে নির্যাতন করছেন, নিপীড়ন করছেন, ভালো ভালো আলেমকে ধরে জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসি দিয়ে হত্যা করেছেন। আল্লাহর গজবে আপনি সব কিছু রাখে মামার বাড়ি যাবার হচ্ছেন। জনগণ ঠিক কিনা? এই পৃথিবীর ভিতরে 800 বছর আগে রোম পারস্যের বাদশা 2 জন বাদান রাতের বেলা বাদান পলা গেছে। আর 800 বছর পর বাংলাদেশের সরকার আপনার এই ইতিহাসকে কলঙ্কিত করছে। এও বাদান ভাত রান্না করছে, খাওয়ার ভাগ্য হয় না, কাপড় চুপুর ধুয়েই দৌড়। কে এত ক্ষমতা দেখাচ্ছিল? 41 সাল পর্যন্ত থাকবো। 41 সাল এই দেশটা তোর বাপের। কথা কর না কে? গাভী গরু দেখছেন না? গাভী গরু যখন বাচ্চা দেয়, মা যখন খোলবুসি দেয়, খোলবুসি খাওয়ার বাচ্চা যখন একটু নড়াচড়া করে, দৌড়াইছে মা বাছুরের গালটা চাটে আর কয় আমি তোর মা আছি, ভয় নাই। সুবহানাল্লাহ জোর কয়। আর এমন মা বানাইছে, সেই মা তকারে সাগরে ভাষা থুয়ে দিল্লি মামুর বাড়ি যা পার হয়েছি। তারপরে এনে বসে কয় মা আসবে, তোর মা মরবে লেগে আসবে। হ্যাঁ, তোর মা যতগুলি হাজার হাজার মানুষ মারছে, তোর মায়ের যদি ফাঁসি যদি কম করে হয় তা তো 3500 বার ফাঁসি হবে। তোর মা মরবে লেগে আসবে, তোর মা তকারে গুড়ি খাওয়াইবে। ওনা জানে যে আমি তো বাংলার জমিনে চাইতেই পারবো না, জীবনে ওর রাজনীতি শেষ, ওর 14 গোষ্ঠীর রাজনীতি শেষ। ও চিন্তা করতেছে যে আমাদের কিছু পাগল আছে, ওরা তো দেশ লুটে বুটে খাইছে। এই জন্য মাঝে মধ্যে খালি হুমকি দিবে যে আবার নাকি এই যে 24 তারিখে মিলে আসবে। তখন 24 তারিখে আসবে, যেগুনি আপনার কোনাকাঞ্চিত পলা আছে যে ওপেন হবে, করে ওয়াটে বাইরে গেলে লাতা ভালা দিবি। তোর মা তালে আছে তোকে মারবে লেগে, জানিস? তোর মা জীবনে আসবে, তোর মা ওখান থেকে আপনার বিটবিটি দিবে, তোমরা ঝাপা নেমে ভালো, এর মানে বারাবিতে বাইরে একবারে কাজ করে ভালো দিবে। কথা ক বিশ্বাস যদি না হয় যা। আমার ভাইয়ের আমার, আমরা যারা কোরআনের মাহফিলে আসি, আল্লাহ বলে বান্দা, এই জন্য আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধর বসে বসে পড়, তারপরে তুই মর, আমি আল্লাহ এতই কি তোদের পর কিয়ামতের ময়দানে তোমাদের বানা দেবো হুর পরিদের বর। সুবহানাল্লাহ জোরে কর। এই জন্য কোরআন শরীফ ধরি বসে বসে যদি পড়ি, এরপরে বাদার মুখে যদি রাখতে পারি দাড়ি, সারিয়া দিতে পারি নির্বাচনের সিগারেটার বিড়ি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। সুবহানাল্লাহ জোরে কর। যখন এই বান্দাকে জান্নাত আল্লাহ আদর করে করে যখন জান্নাত দিবে, বান্দা প্রথম গোটের সামনে যাবা দান লোটা গোটি, এদিক তাকান, সালি এসতে সাসপের দেন। ও সাকি আপনারা খাবেন নাকি? আমি খাবো। যতই মুখ চটকান কাম হবে না। শোনেন, আমি আজকে এতই অসুস্থ, যদি না আসতাম আপনারা বলতেন যে হুজুর আসলো না। এত ঠান্ডা, আমি আপনারা যে বসে আছেন আপনাদেরকে আমি বাসা দেখতেছি, আপনারা যে কথা বলতেছেন কথা আমার কানের মধ্যে ঢুকতেছে না, আর আমি যে কি বলতেছি এটাও আমি বুঝতেছি না, এত অসুখ। তো যা হোক, তারপরেও আসছি, আপনারা দোয়া করেন আল্লাহ যেন সুস্থতা দান করে, কন আমিন, জোরে কন। আমার ভাইয়ের আমার, আপনার বাড়ির যদি মেহমান আছে, আত্ম যদি আছে, যদি বাদান কুটুম আছে, করে বাদান আদর, কুটুম মনে করে হায় রে আমার কদর, পাইরে দেয় বাদান বিদেতি চাদর, আত্ম মনে করে হায় রে আমার কদর, এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাক না ছাড়া না, খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই, এরপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, এরপরে খায় একটা বাদান পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান, তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জদরা, শরীর তার গামিয়া যায় বুঝ আমি বড় মর্দা। বেটা সাল বাজে একখান, আল্লাহ এই বেটা সাল গাড়ি তুমি বিনি হিসেবে ব্যবস্থা দিও, আমিন কোন যায়েন দিবিনি, এতই সস্তা, কাজ না করে বেচতে দেবে চাও। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা,
আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনো, যেই যুবকদের আছে কাছে বাদান, হাতে আছে বাদান, টাচ ফোন ভালো থাকে না বাদান ওদের মন। ও বাজান, যেই যুবকের নাই অর্থ, প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, হয়ে গেছে বাদান বাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। এখন তো ঠিকই কইতেছে। আর বুড়ো কারো পক্ষে যায় নাই। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, সামনে কিন্তু নাকের ডোগায় এসে গেছে বাদান রমজান মাস। সুবহানাল্লাহ বললেন না? এই রমজান মাসে আমরা কিন্তু সকলে বাদান রোজা রাখবো। কি কোন রাখবেন? আমি বাদান একটু আপনার বিশেষজ্ঞরা বাদান ঘোষণা করছে, বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে দেখতেছে বাংলাদেশে, আপনার বাংলাদেশের মধ্যে 5 ওয়াক্ত নামাজি হলো শতকরা বাদান 20% মানুষ। কথা কি বুঝতেছে? বিশেষজ্ঞরা ঘোষণা করছে বাংলাদেশে শতকরা মানুষ হচ্ছে বাদান, শতকরা নামাজি হচ্ছে 20 জন। শতকরা কয়জন? শতকরা 20 জন হলো নামাজি, আর শতকরা 80 জন হলো বেনামাজি। তাহলে বলুন, বেনামাজির পাল্লাই বাড়ি না নামাজির পাল্লাই বাড়ি? কিন্তু আপনারা পিছনে যাওয়া লাগবে। আমার ভাইয়ের, আমার বিশেষজ্ঞরা বলেছে বেনামাজিরা জুমার দিন আসলে শতকরা বাজান 80% মানুষ নামাজ পড়ে জুমার দিন। যেরকম ঠিক কিনা? তাহলে জুমার দিন শুক্রবারে, আগামীকাল শুক্রবার আসবে, জুমাবার আসবে, ওই দিন বাদান শতকরা 80% বাদান নামাজ পড়বে, আর 20% মাসুন বাদান নামাজ পড়িবে না। সবে বরাত আসলে বিশেষজ্ঞরা বললেছে সবে বরাত আসলে শতকরা 90% মানুষ বাদান সবে বরাতে মসজিদে নামাজ পড়তে যায়। যেরকম ঠিক কিনে? তাহলে সবে বরাতের দিনও শতকরা 90% নামাজি পাওয়া যায়, 10% নাই। আরে ঠিক ঠিক ঠিক, যেরকম ঠিক কিনা? আওয়াজ করে কলি কি হয়? আমার ভাইয়ের, আমার এরপরে 2টা ঈদ আছে, ঈদুল আজহা, ঈদুল ফিতরের মধ্যে বাদান বিশেষজ্ঞরা বাদান বিশ্লেষণ করে বলেছে আপনার ঈদুল আজহার ঈদুল ফিতরে নামাজ পড়ে শতকরা বাদান 95% মানুষ নামাজ পড়ে, আর মাত্র 5% মানুষ বাদান নামাজ পড়ে না। ঈদের দিনও পড়ে না, সবে বরাতও পড়ে না, জুমার দিনও পড়ে না, 5 ওয়াক্ত বাদান নামাজ পড়ে না। ও বাজান, তাহলে বোঝা গেল এরাই হলো ইসলামের শত্রু, এরাই হলো আল্লাহর শত্রু, এরাই হলো নবীর শত্রু। ওরা যদি ভালো মানুষ হয়, তারপরেও বাদান যেই লোকটার নামাজ নাই, ওই লোকটার কাছে বাদান কোনো ঈমান নাই। চিল্লে এখন ঠিক কিনে? আমাদের দেশের কিছু মানুষ কয় নামাজ যদি নাও পড়ি ঈমান ঠিক আছে, আছে না নাই? তাহলে আমার কথা হইল তোর নামাজ নাই, আল্লাহর রসুল বলেছে, আল্লাহ বলেছে যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ আছে তার কিঞ্চিত হলো ঈমান আছে। সুবহানাল্লাহ। তাহলে সেই লোকটা নামাজ পড়ে বাদান প্রত্যেক দিন, বোঝা গেল এই লোকটার পুরোপুরি ভাবে আল্লাহর উপরে ঈমান আনছে। যে লোকটা শুধু সপ্তাহে নামাজ পড়ে, ঈদের দিন নামাজ পড়ে, বোঝা গেল কিছু ঈমান আছে আর কিছু নাই। কথা বুঝতেছেন না? যারা সবে বরাতের দিন নামাজ পড়ে তাদের তিল পরিমাণ হলো বাদান আপনার নেকি, আপনার ঈমান আছে। যারা খালি ঈদুল আজহা, ঈদুল ফিতরের দিন নামাজ পড়ে, ওদের ভিতরেও বাদান কিছুটা খুলে বাদান ঈমান আছে। আর যারা নামাজ পড়েই না, মসজিদে কোনো দিন যায় না, জুমার দিনও যায় না, ঈদের দিন যায় না, ওই লোকটা মুসলমান না, ওর ভিতরে বাদান কোনো ঈমান নাই। চিল্লে এখন ঠিক কিনে? আপনারা কি আমার কথায় একমত? কি কোন একমত? খুব খারাপ লাগতেছে, তাই না? এত রাতে মানুষ ডিস্টার্ব করা হয়, মানুষ খারাপ দেখছে এইরকম দেখিনি কে? নামাজের সময়ও রিং দেয়। মানে নামাজের সময় রিং দেয়, ও নামাজ পড়বে না, আর এক লোক নামাজে দাঁড়াইছে, ও জানে দোস্ত ওর না শয়তানের, এখন রিং দেয়, ও নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ায় তখন রিং দিয়া ওই লোকটাকে ডিস্টার্ব করে। আমার ভাইয়ের, আমার এই যে রমজান মাস, এই সামনে নাকের ঢোকায় রমজান মাস এসে যাবে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। কথাটা কার?
এই যে রমজান মাসের প্রথম রোজায় শতকরা আপনার 80% লোক বাদান রোজা রাখবে, কথা কি বুঝতেছেন? এরপরে 3 দিন যখন হয়ে যাবে বাদান আপনার কমতে কমতে বাদান আপনার 70% আসবে, 70% কমতে 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 20 রোজা যখন 5 পার দিবে বাদান শতকরা আপনার 5% মানুষ বাদান আপনার রোজা রাখবে। যেরকম ঠিক কিনে? আর 5% শতকরা 5% মানুষ রোজা রাখবে, 99% মানুষ বেরোজগার। হ্যাঁ না না, আপনার গ্রামে কয়টা লোক তারাবি নামাজ কয়জন পড়ে? আপনার হাতে কেউ ওয়াজ করেনি? না না, ভালোই না। আপনি কি চোখে দেখেন? প্রথম দিন মসজিদে আটে না, এদিক দেখান, প্রথম দিন মসজিদে আটে না, আর 8-10 দিন 15 দিন গেলে এক কাতরও পড়ে না। কি হলো? না না, আপনাদের গ্রাম, আপনাকে যুক্তি দেয়, আপনার গ্রাম অনুসারে, আপনাদের গ্রাম অনুসারে মসজিদ ছোট না বড়? আচ্ছা, গ্রাম অনুযায়ী মসজিদ ছোট না বড়? ছোট। গ্রামের প্রত্যেকটা মানুষ যদি শোনেন, প্রত্যেকটা মানুষ যদি জুমার দিন মসজিদে যাইতো, কমিটিরা তার পরের দিনই মিটিং করতো যে মসজিদের লোক ধরবে না, মসজিদ বড় করা লাগবে। এখন কি বুঝছেন ভাই? এখন ভাই বুঝছে লেটে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আপনার নামাজের দিন শতকরা আপনার 80% মানুষ রোজা রাখে না বাদান। আপনার যারা রোজা না রাখে 80% বেজদারে বাদান আপনার রোজদারে ব্যক্তি বাদান পিছনের কাতারে বসে, আর যারা রোজদার বাদান তারা পিছনের কাতারে বসে। যারা রোজাও রাখে না ওরা কিন্তু ঈদের দিনে যা বাদান আগে যায় নামাজ পড়ে বসে থাকে। আছে না নাই? আহা, এই যে রমজান মাস আসতেছে, কিছু লোক রোজা রাখবে না, রোজার বান ধরবে। আছে না নাই? আর গ্রামে গ্রামে স্টল আছে, এই স্টলে লাল পর্দা টানা দিবে, পর্দা টানা দিবে, ওই জায়গা চা খাবে, বিড়ি খাবে, সেটা হলো আল্লাহর অলিরে। কারা? আল্লাহর অলিরে। যা দেখুন যে গ্রামের মধ্যে সবচাইতে বড় অলি যারা, ওরাই ওই চা স্টলে বসে চা খাচ্ছে আর বিড়ি খাচ্ছে। আপনি যদি কোন যে আপনি গ্রামের গণ্যমান্য লোক, আপনি এরকম করে চা খাচ্ছেন, অত সকল বাইরে কল রোজার বান ধরে যে আপনি এই কাজ করলে তাহলে পাবলিক কি করবে? তখন ইরে মারে গেছি রে, আমার পেটে গ্যাস্ট্রিক। না না, তোমার যদি গ্যাস্ট্রিক হয় তাহলে তুমি বিড়ি টানো কে? হ্যাঁ, না না, তোমার যদি গ্যাস্ট্রিক হয় ডোকে ডোকে চা খাও কে? এর মানে হলো তুমি রোজা রাখবে না, রোজার বান ধরছ। এইরকম লোক আছে না? না, লাল শালুকা টানাইয়া দোকানদাররা দোকানদারি করে, বিজনেস করার চিন্তা ভাবনা করে। আসলে আমি দোকানদারকে বলবো, ভাইজান আপনারা যারা দোকানদারি করতেছেন, চা বিক্রি করতেছেন, করেন, আমার আপত্তি নাই, আপনি 100 বার করবেন। 11টা মাস আপনি বেচাকেনা করছেন, রাত দিন 24 ঘন্টা বেচাকেনা করছেন। রমজান মাস অন্তত সকাল থেকে আপনার ইফতারির আগ পর্যন্ত দোকানটা বন্ধ রাখেন, আর ইফতারি করবার পরে দোকান খোলেন। আপনার দোকানে বরকত দিবে কে? যখন দিবে কে? মানে উনি লাল শালুকা টানা দিয়ে বুঝেতেছে গ্রামের মধ্যে যতগুলি শয়তান আছে আর বৌসার আছে, আসে হেনে ঢোকো। ভালো মানুষকে ওই জায়গায় ঢোকে দিনের বেলায়, আর কথা কবিন রে। চিন্তা করতেছে হুজুর করতেছে হুদুই বিপদে পড়ুক, আর আমরা কয় বিপদে পড়বো কে? তাহলে রোজা রাখবো। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার রোজার দিকে আমি যেতে চাই না। রোজার কথা বললে অনেক মানুষ রাগ করে, কয় আমি রোজা রাখি বা না রাখি, তাহলে আমি রোজা রাখি বা না রাখি তোর কি? তাই তো আমি রোজার কথা কেন বলবো? তবে আমার দায়িত্ব হলো, আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রমজান মাসে রোজা রাখবে। এ কথা কার? আল্লাহ প্রত্যেকটা মানুষকে বাদান, আপনার প্রত্যেকটা মানুষের উপরে রমজান মাসে রোজা বাদান ফরজ করে দিয়েছে। আল্লাহ কয় বান্দারে, 11টা মাস দিলে আমার একটা মাস হলো আমার, 12টা মাসের মধ্যে একটা মাস হলো আমার। আল্লাহ বলে তোমাদের টাকার যাকাত আছে, এরপরে সোনার যাকাত আছে, আপনার দানের ওসর আছে, আপনার শরীরের যাকাত হলো বাদান রোজা। চিল্লে এখন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার ওই দিকে যেতে চাই না।
আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্নামানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আনবে আর দুই নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার কর। এক নাম্বার ঈমান আর দুই নম্বরে নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ বাজান নেক কাজের মধ্যে বাজান ঢুকে গেছে। আমাদের দেশে কিছু লোক আছে নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে বাজান কোনোদিন যায় না, মাথায় রাখে বড় বড় চুল, ওই করে বাজান ভুল, পরনে হলো পাটের ছালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, খাঁচার ভিতরও আছেন। পাখি ঢুকলো কিভাবে? এই যে খাঁচার ভিতরে বুঝতেছেন না, ওই যে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায়, মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? এ পাখি চায় বেশি বেশি করে নামাজ পড়ো, পাখি চায় বেশি বেশি করে সিজদা করো, বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে আপনার কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে রোজা রাখো। কুল্লু সাইল সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলপের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোডা দিলে এটা পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে ডলন দিলে বাজান ময়লা পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে যদি ময়লা পড়ে এটা কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। মনের ময়লা মুজবে কেমনে? খাজলো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, চিকের গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। সিল্লাকান আল্লাহু আকবার। মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন ও বাজার। তাহলে আল্লাহ নামাজের কথায় ৮০ থেকে ৮২ জায়গা, আমার কথা কি বুঝতেছেন? জাকাতের কথা বাদান ৩০ জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসে রোজার কথা আল্লাহ ১ থেকে ২ জায়গা ইঙ্গিত দিয়েছে। আর কান্নার কথা আল্লাহ বলেছে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কয় বান্দা বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে মওলা রাজি হয়, হাসলে পারে বাদান হাতের বেদি ভালো হয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে কান্নার কথা বাদান আপনার একটা জায়গা আল্লাহ বলেছে তোমরা বেশি বেশি করে কাঁদো, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে রুহু সাফ হয়। সুবহানাল্লাহ কর। আমার ভাইয়েরা আমার, আর দিন প্রতিষ্ঠিত করবার কথা এই আল্লাহর জমিনে, দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ ডাইরেক্ট বলেছে ৫০০ টাকা দিন আপনার দিন প্রতিষ্ঠিত করবার কথা বলছে। ইনডাইরেক্ট ৪০৩ জায়গা বলেছে। তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিতর কথা আল্লাহ ৯০৩ জায়গা বলেছে। চিল্লাইয়া কর মারহাবা। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার একটা পরহেজগার ইমাম বানাও। ওয়াজআলনা, আয় আল্লাহ আমরা কি বানাবো? ওয়াজআলনা, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার ও পরহেজগার ইমাম বানাও। এ কথা কাট। আল্লাহ কোন ইমামের কথা কইল? আপনাদের মসজিদের ইমামের কথা বলছে। কোন ইমাম?
আল্লাহ বললেন তোমার যে বাড়ি আছে, বাড়ির তুমি যে একজন মানুষ আছে, একজন প্রধান আছে, এইটা হলো বাদান ইমাম, এইটা হলো বাদান একটা নেতা। নেতা না হলে বাদান, ইমাম না হলে বাড়িতে বাদান চলে না। সেই ইমামটা হলো আপনাদের ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। আপনার ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাদান এমপি। আর রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আলনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? যখন কথা কার? না না, আমাদের মোল্লাকার উপরে আয়াত আল্লাহ নাজিল করলো না, এটা কথা কইতেছি না। আয়াত নাজিল করছে কার উপর? আল্লাহ নাজিল করছে 1450 বছর আগে, যে তোমরা ইমাম বানাও, সেটা হলো তোমার বাড়ির ইমাম, সেটা হলো তোমার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম চেয়ারম্যান, থানার ইমাম এমপি, রাষ্ট্রীয় ইমাম প্রধানমন্ত্রী। 16টা বছর সেই ইমাম আমরা বানাইতে পারি নাই। জোরকন ঠিক কিনা? সেই ইমাম যদি বানাইতে গেছে ভোটের মাধ্যমে, সেই ইমাম বানাইতে হবে। সেই ইমাম আমরা বানাইতে পারি নাই। ভোট দিতে গেলে রাতের ভোট, দিনের ভোট রাতে হয়ে গেছে। এ কথাটা বললি কয় হুজুররা রাজনীতি করে। আমি কি আপনাদের এলাকা মহিলা মার্কা দাঁড়াবো? কথা বলছে কে? আল্লাহ যদি না বলতো আমি জীবনে বলতাম না। আল্লাহ বলছে দেখে বলতেছি। আমার এলাকায় এক বুড়া ভোট দিবে যাচ্ছে। কয় কোথায় যাচ্ছে? কয় জীবনের শেষ একটা ভোট দিয়ে আসি। যা দেখে, কয় চাচা তোমার ভোট হয়ে গেছে। কয় কও কি বাপু? কখন হয়েছে? কয় রাতে। কয় ভোট না দিনে হয়? কয় এই সরকারের সময় ভোট রাতেই হয়। আমার কথা কি বুঝতেছে? তো বলতে চাচা আপনি বাড়ির তাড়াতাড়ি যান, চাষি আমাকে বলেন গা। চাষি আম্মাও জানে আসে না। কয় কে? কাকা চাষি আম্মার ভোটও হয়ে গেছে। কয় কও কি বাবু? তোমার চাষি আম্মা 6 মাস আগে মারা গেল, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো নাকি? এই কয় চাষা চিল্লে পাল্লা শুরু করে দিয়েছে গড়াগড়ি করে। জনগণ জড়ো হয়ে গেছে। পুলিশ এসে কয় চাষা কী হয়েছে? কয় তোমরা কে? কয় আমরা পুলিশ। কয় তোমরা আমার বিচার দিতে পারবে না। কয় আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিয়ে বিচার দিবে কে? কয় চাষা বাবা তালি শোনো, 6 মাস আগে আমার বউ মারা গেছে, এসে ভোট দিলে আমার সাথে দেখা করলো নাকি? ওরা ভোট দিনের ভোট রাইতে ছিনতাই করে নিয়ে সকালবেলা কাজে খুব সুস্থ ইলেকশন হয়েছে, প্রচুর ভোট। কি ভোট? কথা কয় না। কি ভোট? আপনাদের মানে দুর্বলতা এতই খারাপ। হ্যাঁ, জনগণ কি ভোট? এক একজন লোক 7টা 10টা 15টা 20টা করে ভোট দিছে না? হাদি সাহেবের নাম কি? আচ্ছা, আব্দুল জব্বার হাদি সাহেব। এনার ভোট যদি দিতে যায় তাহলে আর বাবার নাম লাগবে? কথা কয় না। লাগবে না? আপনার আব্বার নাম কি? ইনসাফ আলী। এখন যদি বলে যে মানে হাদি সাহেবের ভোট দিতে গেল, যে বললে নাম কি? আব্দুল জব্বার, আর তোমার আব্বার নাম ইনসাফ আলী, তাহলে হাদি সাহেবের ভোট দিলে ইনসাফ আলী তোমার বাপ হইলো, তাহলে হাদি সাহেব তুমি হইলে, তাহলে তুই কি করলি? তুই কি করলি? তাহলে ইনসাফ আলীকে তো জন্মাইছে। কথা কয় না, কথা কয় না। বাপের কাছে যা কয়, আব্বা আমি 10টা ভোট দিছি, তাহলে ওর বাপ জানে যে 10টা ভোট দিতে গেলে নিশ্চয়ই ওর বাবার নাম ঘুরেছে। কথা কোন? তাহলে কি ওর বাপ কি 10টা নাই একটা? যে অন্য মানুষের ভোট দেয়, বাবার নাম ঘুরায়, ও বাবা আমার বৈধ সন্তান না, অবশ্যই অবৈধ সন্তান। আল্লাহ নবীর জাতীয় সংসদ ছিল মসজিদে নববীর। সুবহানাল্লাহ জোরে কর। ওখান থেকে সব কিছু বন্টন হয়েছে, ওখান থেকে সব বিল পাস করা হয়েছে। সুবহানাল্লাহ কর। আর আমাদের বাংলাদেশের জাতীয় সংসদটা হলো, ওখানেও জুম্মা নামাজ চলবে। সুবহানাল্লাহ কর। তাহলে আমাদের বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক যেই জায়গা যা বন্টন হয়, সেই জায়গা যায় মমতাজের মতন নর্তিক দিয়া নাইসে গায়া সংসদটাকে অপবিত্র করছে। জনগণ ঠিক কিনা? তারা আবার হাত তালি দিয়ে দেয়া আপনি সম্মান জানাইছে। এখন মমতাজ কোথায়? আমার বুহুবু মমতাজ কোথায় পালাইছে? এই আমার বুহুবু মমতাজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? আই আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে, ওই ছাত্রদের ওই রক্ত নিয়া হুলি খেলেছে। আমার বুবু
মমতাজ আজ কোথায় পালাইছে, কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, ওই দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে, আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, চিল্লাখন ঠিক কিনে। এই পৃথিবীর ভিতরে 800 বছর আগে রোম পারস্যের বাদশা দুইজন বাদান রাতের বেলা বাদান পলা গেছে, আর 800 বছর পর বাংলাদেশের সরকার আপনার এই ইতিহাসকে কলঙ্কিত করছে। এও বাদান ভাত রান্না করছে, খাওয়ার ভাগ্য হয় না, কাপড় চুপুর ধুয়েই দৌড়। কে এত ক্ষমতা দেখাচ্ছিল? 41 সাল পর্যন্ত থাকবো। 41 সাল এই দেশটা তোর বাপের, কথা কর না কে? এই যে গাভী গরু দেখছেন না, গাভী গরু যখন বাচ্চা দেয়, মা যখন খোলবুসি দেয়, খোলবুসি খাওয়ার বাচ্চা যখন একটু নড়াচড়া করে, দৌড়াইছে মা বাছুরের গালটা চাটে আর কয়, আমি তোর মা আছি, ভয় নাই। সুবহানাল্লাহ জোরে কয়। আর এমন মা বানাইছে, সেই মা তোকারে সাগরে ভাষা থুয়ে দিল্লি মামুর বাড়ি যা পার হয়েছি, তারপরে এনে বসে কয় মা আসবে, মা আসবে, তোর মা মরবে লেগে আসবে। হ্যাঁ, তোর মা যতগুলি হাজার হাজার মানুষ মারছে, তোর মায়ের যদি ফাঁসি যদি কম করে হয় তা তো 3500 বার ফাঁসি হবে। তোর মা মরবে লেগে আসবে, তোর মা তোকারে গুড়ি খাওয়াইবে। ওনা জানে যে আমি তো বাংলার জমিনে চাইতেই পারবো না, জীবন ওর রাজনীতি শেষ, ওর 14 গোষ্ঠীর রাজনীতি শেষ। ও চিন্তা করতেছে যে আমাদের কিছু পাগল আছে, ওরা তো দেশ লুটে বুটে খাইছে, এই জন্য মাঝে মধ্যে খালি হুমকি দিবে যে আবার নাকি এই যে 24 তারিখে মিলে আসবে। তখন 24 তারিখে আসবে, যেগুনি আপনার কোনাকাঞ্চিত পলা আছে যে ওপেন হবে, ওবে করে ওয়াটে বাইরে গেলে লাতা ভালা দিবি। তোর মা তালে আছে তোকে মারবে লেগে, জানিস? তোর মা জীবনে আসবে, তোর মা ওখান থেকে আপনার বিবৃতি দিবে, তোমরা ঝাপা নেমে ভরো, এর মানে বারাবিতে বাইরে একবারে কাজ করে ভালা দিবে। কথা ক বিশ্বাস যদি না হয় যা এদিক দেখান। আমি কি কারো নাম ধরে বলতেছি নাকি? খুব খারাপ লাগতেছে নাকি? আহা, এজন্যই অত ক্ষমতা নিয়ে বড়াই করো না। তুমি বাংলাদেশের জনগণের হক নষ্ট করছো, আবার মাঝে মধ্যে খেলা হবে, খেলা হবে। হ্যাঁ, ফাইনাল খেলা আছে ভাই, বলছে ফাইনাল খেলা। ও বাবা, দেশের মানুষ খেলার জন্য যখন রেডি, টাকা দেখাচ্ছে পেলো আর নাই, পেলো আর বলাইছে শালা আবার দাড়ি কেটে বলাইছি। আচ্ছা এই শোনেন, বাংলাদেশের বিএনপি আর জামাতের উপরে যত নির্যাতন হয়েছে, বেশিরভাগ আলেম ওলামার উপরে যত নির্যাতন করা হয়েছে, আপনারা কি কেউ কি বলতে পারবেন একজন আলেম ওলামা দাড়ি কেটে বলাইছে? তো তোমরাই বললে খেলা হবে, খেলা হবে, খেলার লেগে বাঙালি রেডি, পলাইছে দাড়ি কেটে বলাইছে। কথা কও, তোমরা আমাদের বলো মৌলবাদ। মৌলবাদ কাকে বলে? যারা মূলের উপর বিশ্বাস করে তারা হলো মৌলবাদ। যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরবানি করে, তারাই হলো মৌলবাদ। সুবহানাল্লাহ জোরে কও। তাহলে আপনারা নামাজ পড়েন কিনা? কথা কন। রোজা রাখেন কিনা? কোরআন পড়েন কিনা? আল্লাহকে বিশ্বাস করেন কিনা? নবীকে মানেন কিনা? তাহলে আল্লাহকে যদি মানেন, নবীকে যদি মানেন, কোরআন যদি পড়েন, নামাজ যদি পড়েন, হজ যদি করেন, তাহলে আপনারা মৌলবাদ। যে নামাজ পড়ে না ও মৌলবাদ না, ওলা আগাবাদ। মৌলবাদ সম্পর্কে বোঝো? ফস করে আমার কাছে মৌলবাদ, আর তোরা আগাবাদ। তোর মা এক জায়গা, তোরা এক জায়গা, যাবে পারতেছিস না। যেগুনির মুখে দাড়ি ছিল না, ওরা তো এখন দাড়ি রেখে দরবে সাজছে, আর যাদের দাড়ি আসলো ওরা দাড়ি কেটে মাখুন দশাচ্ছে। জান দেখেন, ওই দলের যতগুনি লোক আছে, যেগুনের মুখে দাঁড়িয়ে ছিল, একটা লোকের মুখে দাঁড়িয়ে নেই, কাইটে মাখুন দশাচ্ছে যাতে ধরতে না পারে। আর যেগুনের মুখে দাঁড়িয়ে ছিল না, ওরা এখানে মুরব্বী হয়ে গেছে, দরবেশ বাবা হয়ে গেছে। ওখানে বিশ্বাস করবেন না, ওদের রাজনীতিটা হচ্ছে কোরআনের রাজনীতি না, আল্লাহর রাজনীতি না, রসুলের রাজনীতি না। ওদের রাজনীতিটা হচ্ছে হলো হিংসা পরায়ণ রাজনীতি, প্রতিশোধ নেওয়া রাজনীতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর দেশের জন্য কম করে না, ভালো কিছু করছে, তার ইতিহাসটাকে নষ্ট করে বলছে এই কুলাঙ্গার। যখন ঠিক কিনা? সেই তারা
সে মাফ করে দিছিল। হে আপনার 52 বছর পরে এসে ভালো ভালো মানুষের জেলের মধ্যে ঢুকো ফাঁসি দিয়ে মারছে। না 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 করার কথা আমি বলবোই না, থাক। হ্যাঁ আমি যাইনি, এই সেঞ্চুরি করছি। ইমানদারদের জন্য জেল কাটা সুন্নতে মক্কাটা একাম আগেই করছি, একবার করি নেই, সেঞ্চুরি করছি। ফেলু মনে করেন এটা জেল খাটা বেলো, অত সস্তা মনে করে না। আমার ভাইয়ের, আমার খুব খারাপ লাগতেছে নাকি? মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতরা ভালো করে লক্ষ্য করুন। আমার নবী যখন কলমার দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আমার নবী কলমার দাওয়াত দিয়ে বাদান যখন চলে যাচ্ছে, ও বাদান আপনার আবু জেহেল মনে মনে চিন্তা করলো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারা হত্যা করবে, মারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই দুনিয়ায় কলমার দাওয়াত দেয়, বাবা দাদার ধর্মের মুখে চুনকালি মারবে, নতুন ধর্ম পেশ করবে। কথা কি বাদান বুঝতেছেন? আমার নবী কলমার দাওয়াত দিয়ে রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে। ও বাদান ওলিদের গোষ্ঠীর বাদান অনেক গুণী বাদান লাঠি আছে, ওলিদের গোষ্ঠীর বাদান 100-150 খান লাঠি আছে। ওদের দেলের মানুষ চিন্তা করলেন, এখন যদি মোহাম্মদকে যদি আমরা মারি, 100টা লাল উট আমাদের পুরস্কার দিবে, আর 100টা যদি লাল উট দেয়, একটা একটা করে আমরা উট নেবো। লাল উটের বাদান দাম আছে। মনে করেন ওই জামানার ওই সময় একটা লাল উট, আর এই জামানার আমাদের দেশের একটা মাইকো। কথা কি বুঝতেছেন? ওলিদের গোষ্ঠীর সব মানুষ দৌড়া যাইয়া আমার বিশ্ব নবীকে বাদান ঘেরোয়া করে ধরলেন। যাইয়া আমার নবী মাঝখানে পড়লেন, একজন অপরজনের বাদান হাত ধরলেন আর বললেন, মুহাম্মদ তোমার মাও না, তোমার বাবা দুনিয়ায় নাই রে মুহাম্মদ। এ মুহাম্মদ, তুমি বাপদাদার ধর্মের মুখে চুনকালি মারে নতুন ধর্ম পেশ করে যাচ্ছ। ও মুহাম্মদ, আবু জেহেল্লা তোমার চাচা আবু সুফিয়ান আর আবু লাহাব তারা ঘোষণা দিয়েছে, তোমাকে যদি হত্যা করতে পারি 100টা লাল লুট পাবো। তাহলে আজকে আমরা তোমাকে ঘেরাও করছি কিসের জন্য? আমার নবী বললেন, আমি জানি না। একজন বলে তোমাকে হত্যা করবার জন্য। আল্লাহ নবী বললেন, আমি তো তোমাদের সাথে কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো দোষ করি নাই, আমি একমাত্র আমার আল্লাহর কলেমার দাওয়াত দিচ্ছি। চিল্লা কর মারহাবা। দৌড় দিছে রে। খুব খারাপ লাগতেছে। চলবে তো এইভাবে যদি 2 ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব 2 দলই ঠিক আছে। আমার ভাইয়ের, আমার আল্লাহ নবীকে যখন ঘিরে আনিলেন, আল্লাহ আকাশের দিকে তাকাইলেন আর বললেন, আল্লাহ আমাকে হত্যা করবার জন্য ওরা গিরিয়ে নিছে, আমার তো কোনো লোক নাই। আমার চাচা আবু লাহাব আবু সুফিয়ান ঘোষণা দিছে, আবু জেহেলের সাথে তারা একত্রিত ঘোষণা করছে। আবু জেহেল কিন্তু নবীর আপন চাচা না, আপনার গোষ্ঠীর চাচা হয়, আপন চাচা না। নবীর বাপ চাচারা ছিল বাদান আপনার 8 ভাই, আর নবীর আব্বা হলো সবচাইতে বাদান ছোট। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার মাও নাই, আমার বাবাও নাই, আমাকে এখানে হত্যা করবে। আল্লাহ তুমি যদি রক্ষা না করো, কে আমাকে রক্ষা করবে? অমনি জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। মুহাম্মদ হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল, সিল্লায়া কর মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করেন না, আপনি যখন আল্লাহর উপরে ভরসাশীল আছেন, আমার আল্লাহ আপনাকে হেফাজত করবে। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি সানাহা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হয়, সিল্লায়া কর মারা। আমার ভাইয়ের, আমার নবীকে যখন ঘিরে দিছে,
জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সাহস দিচ্ছে, নবী গো আপনি চিন্তা করেন না, দক্ষিণ দিকে ছায়া দেখেন। দক্ষিণ দিকে ছায়া দেখে মধুবল্লার শাক বাজার উড়িয়ে আসতেছে। মধুবল্লার শাক দেখছেন? এই মধুবল্লার শাক জাগ ধরে যখন আসতেছে, আমার নবী বলে জিবরাইল দে এটা তো মধুবল্লা। এবার আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো এটা মধুবল্লা ঠিক, কিন্তু এইটাই হলো আজকে আপনার সৈনিক। চিল্লাইয়া কোন মারহাবা। ও নবীজি কিছু করতে হবে না, আপনি শুধু ছায়া থেকে দেখেন। এবার মধুবল্লা আসি আর কাউরে ধরল না। বাজান যে কয়েকজন মানুষ উটের লোভে বাজান নবীকে হত্যা করবার জন্য আসছে, এক একটা মানুষকে বাজান মনে করেন 200 টাকা বাজান মধুবল্লা ধরছে, যেটাকে ধরছে ওইটাই চিকুর গড়াগড়ি করিয়া সুবহানাল্লাহ একটু জোরে কর। আমার নবী জিবরাইল আলাইহিস সালাম নবীর দিকে ছায়া আছে, আর নবী ওই দৃশ্য দেখে আল্লাহর নবী বাজান মুস্কি মুস্কি হাসতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি যার কেউ নাই তার আল্লাহ আছে। দেখেন আল্লাহ কেমন করে মধুবল্লা দিয়া আপনার শত্রুকে দুনিয়ার থেকে এখান থেকে তাদেরকে আপনার হটাইয়া দিল। চিল্লাইয়া কোন মারহাবা। বল্লা যখন কামড়াইছি বাদান এই ওতবা আপনার মুগিরা কি করছে, বল্লা যখন কামড়াইছে মুখ ফুলে এইরকম হয়েছে। কথা বুঝতেছেন না? এরপরে এক একটা হাত এইরকম হয়েছে, পা এইরকম হয়েছে, শরীরের কোনো জায়গা নাই, মনে হয় কামড়াই নাই, চোখ তলে পড়ে গেছে, গোস্ত হয়েছে। আবু জেহেলের কাছে গেছে, যা ডাক দিছে নেতা সাহেব। আবু জেহেল কাছে এসে দেখে ও মা। কথা বুঝতেছেন না? মানে যার দিকেই তাকায় সেই দিকে তাকা দেখা যায় এক একটা লোকের মুখ ফুলে এইরকম হয়েছে। ও মা কি হয়েছে? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবার জন্য যখন ঘেরাও করে ধরেছি, এক জাগ মধুবল্লা আসিয়া আমাদের এমন কামড়াইছে, এমন কামড়াইছে আমরা ওই মাঠের মধ্যে টিকতে পারি না। আমরা সবাই জান লিয়া কোনো রকম পালাইয়া আসছি। চিল্লাইয়া কোন আল্লাহু আকবার। আপনি কি মনে করছেন আপনি তো 100 বছর চাইছিলেন যে 100 বছর বাংলাদেশে ক্ষমতায় থাকবো? আপনাকে এই ছাত্ররা শুধু হারাই নাই, জনগণ শুধু হারাই নাই, আপনাকে আপনি হারছেন আপনার দোষে। বাংলাদেশের আলেম ওলামার উপরে নির্যাতন করছেন, নিপীড়ন করছেন, ভালো ভালো আলেমকে ধরে জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসি দিয়ে হত্যা করেছেন। আল্লাহর গজবে আপনি সব কিছু রাখা মামার বাড়ি যা পার হচ্ছেন। জনগণ ঠিক কিনা? এসব ইতিহাস পড়েন নাই যে নবীকে বাঁচাইছে মধুবল্লা দিয়ে? সুবহানাল্লাহ একটু জোরে কর। এখান থেকে শিক্ষা নেও। এই যে দেশের যে অবস্থা, একদিনে পার্লামেন্টের 313 জন মেম্বার, 313 জন এমপি আর ঊর্ধ্বতম কর্মকর্তারা এক রাতের মধ্যে সব পালিয়ে গেছে। তারপরেও দেশ কোনো কিচ্ছু হয় না, দেশ আরো ভালো আছে। সুবহানাল্লাহ কর। এ দেশ তো শেষ হওয়ার কথা, যে দেশের গার্জিয়ানই নাই। 313 জন পার্লামেন্ট মেম্বার, ঊর্ধ্বতম কর্মকর্তারা এক রাতে পালা গেছে। দেশের কি থাকার কথা? কিছুই তো থাকার কথা না। দেশ এখনো ভালো আছে। হ্যাঁ, একটু সমস্যা হওয়া স্বাভাবিক, কারণ নির্বাচিত সরকার না আসলে তো আপনার দেশ সঠিকভাবে শাসন করতে পারবে না। আর তাদেরকে এত ক্ষমতাও তো দেওয়া হয়নি। কে আমার কথা কি বুঝতেছেন? এই জন্যই যাই করেন উপরে একজন আল্লাহ আছে না নাই? আমার ভাইয়ের আমার আবু জেহেলের কাছে যাইয়া উতবারা যাইয়া আবু জেহেলকে বলল, আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মারতে গেছি, কিন্তু বল্লা দিয়ে আমাদের হটা দিছি। সুবহানাল্লাহ একটু জোরে কর। এবার আবু জেহেল চিন্তা করলো, পার্লামেন্টের জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে বলল কি করা যায়, মুহাম্মদকে কি করা যায়? তাহলে মুহাম্মদকে আপনার লা তাসমাউ লিহাযাল কোরআনি আলগাও ফি, এই কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। এটা হলো আবু জেহেলের চক্রান্ত। ঠিক আবু জেহেল যা করেছিল 16টা বছর এই কোরআন আমাদের চলতেও দেয় নাই, কোরআনটা বলতেও দেয় না। মাহফিল থেকে অপমান করে আমাদের মাহফিল থেকে বাদান নামিয়ে দিছে। জোরকন ঠিক কিনে? আবু জেহেল বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি, এই কোরআন বলতেও দেওয়া যাবে না, চলতেও দেওয়া যাবে না। 16টা বছর এই কোরআন বলতেও দেয় নাই, চলতেও দেয় নাই। জোরকন ঠিক কিনা? আপনারা কি দেখেন নাই
এই আপনাদের এলাকায় মাহফিলে এসে আমাদের অপমান করে তারা দিছে, আবার আমাকেই বলছে কি ঠ্যাং কেটে হাতে ধরা দেবো। না না, তখন তুমি আমার ঠ্যাং কেটে হাতে ধরা দিবে চেয়েছিলে, এখন সোনামণির দাড়ি এখন তো ফাঁকে যা দাড়ি রেখছে, হ্যাঁ নাইছো। না না, তুই যদি বাপের বেটা থাকে দেখো রায়, আর আমরা বাপের বেটা তখনও ছিলাম, এখনো থাকবো, ভবিষ্যতেও থাকবো। তুই আয়, বাপের সাহস পাচ্ছিলি, শক্তি পাচ্ছিলি, মার সাহস পাচ্ছিলি, মা এখন তো চলে গেছে। আয়, তুই যদি এক মায়ের বেটা হওয়া থাকে, তুই মায়ের দুধ খাওয়া থাকে, এখন আছে মাইক্রোফোন কাটিয়ে নেওয়া। আসো আচ্ছা, খুব খারাপ লাগতেছে, মার হবে একটু জোরে কর। আমি কোরআন দিয়ে বাস্তবের সাথে মিল করে কথা বলতেছি। আমার আগে আপনাদের এলাকার বক্তা, মাদ্রাসার হুজুর সুন্দর সুন্দর কথা বলেছেন, আমি দোয়া করি এইরকম আলেম দরকার, হক কথা আলেমের দরকার, যাদের ইমানের স্পিরিট আছে। এরা কারোর কাছে মাথা নত করবে না, মাথা নত করব একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে। জনগণ ঠিক কিনা? এই বাংলাদেশে কোরআনের আইন আর কোরআনের রাজ কায়েম হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? তাকবীরুল্লাহর সাথে হাত তুলে রাখান, নারে তাকবীর, নারায়ে তাকবীর। এই আল কোরআনের আলো, ওই কোরআন হাদিস যেখানে, এ আলেম ওলামা সেখানে, পীর বুজুর্গ সেখানে, নারে তাকবীর। বাজান, এই মৌলানা আমার আগের বক্তা, দ্বিতীয় বক্তা বলে গেছে, আশরাফুল হোসেন না আরাফাত হোসেন, তিনি বলছেন যে যাকে আপনি ভোট দিবেন, ঠিকই বলছে সে, আপনি যদি আমাকে ভোট দেন, আমি যত অন্যায় করব, আকাম কুকাম করব, সব আপনার আমলনামায় লেখা হবে। কিয়ামতের ময়দানে যখন আমলনামা সামনে আসবে, আল্লাহ বলবে, আল্লাহ রাসূলের কাছে যখন এই বইটা দেওয়া হবে, আল্লাহ রাসূল বলবে, কিরে আমার উম্মত, 5 ওয়াক্ত নামাজও পড়ো নাই, রোজাও রাখো নাই, দিন প্রতিষ্ঠিত করবার জন্য তো কিচ্ছুই করিস নেই। তুই আমার মুখের দিকে তাকা দেখ, এই দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি নবী আমার দান মোবারক শহীদ করে দিছি। আমার নবী মাথার টুপি খুলে বলবে, আমার মাথার দিকে তাকা দেখ, উহুদের ময়দানে মাথার উপরে লোহার হেলমেট ঢুকে গেছিল এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য। উম্মত কিছু বলবে না। হাসরের ময়দান, নবী জামা উদ্দো করবে, তাকা দেখ, দেখবে কালো কালো দাগ দেখা যায়, হাদিস শরীফের মধ্যে আসছে। মা আয়েশা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কালো কালো দাগ দেখা যাচ্ছে। মা আয়েশা জয়তুনের তেল মালিশ করতেছে নবীর শরীরে। নবী গো, আপনার শরীরে কি কোনোদিন বসন্তর গোটা হয়েছে? আমার নবী কত শুনিয়া ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আর আর নবীর বিবি আয়েশা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কথায় কষ্ট পাইছেন? এবার নবী বলে, আয়েশা রে, না না, আমি তোমার কত কষ্ট পাই। আয়েশা, এটা বসন্তর গোটা না, আমার শরীরে কোনোদিন বসন্তর গোটা হয় নাই। আমার শরীরে আল্লাহ মশা মাছি বসা পর্যন্ত হারাম করে দিয়ে আমি নবী তাইবের জমিনে আমি যখন কলমার দাওয়াত দিতে গেছি, আয়েশা রে, আমার গায়ে বৃষ্টির মতো আগুনতে পাথর মেরেছে। আয়েশা, এটা বসন্তর ডাক না, এটা হলো পাথরের দাগ। আমার নবী বলবে, কি উম্মত, এই ইসলামের জন্য আমি রক্ত ক্ষয় করছি, সাহাবীরা জীবন দিছে, স্ত্রী বিধবা হয়েছে, সন্তান এতিম হয়েছে, আমি নবী অগণিত পাথর মারছি আমার শরীরে, তুই ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য কিছুই করিস নেই। তখন আপনি কি জবাবটা দিবেন? কর, কি জবাবটা দিবেন? ভাইজান, দিন প্রতিষ্ঠিত করতে হবে, কথা কার? আল্লাহ। আমার ভাইয়ের, আমার নবী তাইবের জমিনে যখন যাইয়া বাদান কলমার দাওয়াত দিতে লাগলেন, তাইবের মানুষেরা নবীর গায়ে বাদান পাথর মারছে, অগণিত বৃষ্টির মতো পাথর মারছে। আমার নবী অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, আবার বগুলে হাত দিয়ে বাদান দাঁড় করায়, আবার পড়িয়া যায়, বগুলে হাত দিয়ে আবার দাঁড় করায়। এইভাবে আমার নবীকে বাদান আঘাত করছে। তাইবের ছেলেরা মনে মনে চিন্তা করছে, মোহাম্মদের সঙ্গী মনে হয় মারা গেছে, ওরা বাদান চলে গেছে। একটু পরে
আপনার নবীর আপনার ওই পালিত সন্তানের বাদান জ্ঞান ফিরছে। যখন জ্ঞান ফিরছে অমনি পাথরগুনি সরাই আমার নবীকে বললো, নবী গো আপনার কেমন লাগে? নবী বলে, রে যাইদ আমার ভালো লাগে না, আমার শরীরে বৃষ্টির মতো অগণিত পাথর মারছে। এবার যাইদ আমার নবীকে নিয়ে আস্তে আস্তে বাদান রওনা করলেন। আমার নবী বলে, যাইদ রে আমার পানি পিপাসা লাগছে, ক্ষুধার যন্ত্রণায় তন্তি ছিঁড়ে যেতে চাচ্ছে। এই টাইপের জমিনে আমার আত্মা ফুপু আম্মা আছে, আমার ফুপু আম্মার বাড়ি নিয়ে যাও। আমার নবীকে ধরিয়ে ফুপু আম্মার বাড়ি যখন বাদনে নিয়ে গেলেন, আমার নবীর ফুপু আম্মার বাড়ির গেটের সামনে যাইয়া এবার আর যাইদ দেখে বলে, ও নবীর ফুপু আম্মা তাড়াতাড়ি আসুন, দেখেন আপনার বাতিজাকে কেমন করে মারছে। নবীর ফুপু আম্মা যখন বাদান কাছে আসছে, আসিয়া আমার নবীর চেহারার দিকে দেখে আমার নবীর সব সর্বশরীরটা বাদান রক্ত রঞ্জিত হয়ে গেছে। ফুপু আম্মারা এসে বলে, মুহাম্মদ এইরকম করে তোমাকে কে মারলো? আমার নবী কান্দে, ফুপু আম্মা তাইফের জমিনে কলমার দাবার দেওয়ার জন্য আসছে, আমাকে এইরকম করে মারলো। ও ফুপু আম্মা আমাকে একটু পানি দাও। ফুপু আম্মারা যখন পানি আনতে যায় আর নবীর ফুফাতো বাইরে আমারও নবীকে পানি দেয় না, আর বলে মুহাম্মাদের নামে তাইফের জমিনে পানি বন্ধ। যে বাড়ি যায় সেই বাড়ি পানি দেয় না। নবীর এক ফুপু আম্মা নাম ছিল, তার নাম ছিল সুপিয়া। আমার নবী যখন দুনিয়ায় আসবে রে, আমার নবী যখন দুনিয়ায় আসলেন, আসিয়া নবীর দাদা যখন আমার নবীকে দেখতে গেছে, বৌমা আমার নাতিকে আমি দেখতে চাই। যাইয়া দেখে আমার নবীকে ফুপু আম্মার কোলে রাখছে। ফুপু আম্মার নাম হলো সুপিয়া, সুপিয়ার কোলে রইছে। আর নবীর দাদা তাকিয়ে দেখে আকাশের তারকা, সুবহানাল্লাহ একটু জোরে কর, আকাশের তারকা এত নিচে নামে আসছে আমার নবীকে খেলা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা আমার নবীর দাদা দেখে দেখে বলে, বৌমা আমি না এমন একটা নাতিকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, তাকিয়ে দেখো এই আকাশের তারকাটা উপরে থাকে আর এই তারকাটা ঘরের কাছে এসে গেছে আমার নাতিকে খেলা দেওয়ার জন্য। মা আমিনা বলে, ইচ্ছা করলে তারকা হাত দিয়ে লাগুর পাওয়া যাইতো। হাজার হাজার তারকা আসছে আমার বিশ্ব নবীকে খুশি করবার জন্য। চিল্লাইয়া কর মারহাবা। সেই ফুপু আম্মা সুপিয়া দেখে দেখে বলতেছে, মুহাম্মদ তোমাকে কে মারলো? এ ভাতিজা তোমার আব্বা নাই, তোমার মাও তো দুনিয়ায় নাই, ভাতিজা তোমাকে কষ্ট করে মানুষ করছি, ভাতিজারে কে মারলো? নবী বলে, ফুপু আম্মা আমি তাইফের জমিনে যখন কলমার দাওয়াত দিতে আসছে, তাইফের মানুষেরা ছোট্ট ছোট্ট বাচ্চা লেলিয়ে দিয়ে আমাকে এরকম করে পাথর মারছে, আমি অজ্ঞান হয়ে গেছি। আমি 7টা ফুপু আম্মার বাড়ি গেছি, পানি চাইছি, কেউ পানি দেয়। ফুপু আম্মা আপনি তো আমাকে কোলে করে রাখছেন, আপনি একটু পানি দেয়। নবীর ফুপু আম্মা বাদান পানি আনতে গেছে। নবীর ওই ফুপু আম্মা সুপিয়া যখন নবীকে বাদান বেশি ভালোবাসছে, ও বাদান সুপিয়া যখন পানি আনবে, আহারে নবীর ফুফাতো বাইরে আসিয়া আর নবীকে এক ফোঁটা বাদান পানি দিল না। মুহাম্মদ বাপ দাদা ধর্মের মুখে চুনকালি মারলি, নতুন ধর্ম পেশ করলি রে মুহাম্মদ, তোমার জন্য তাইফের জমিনের পানি বন্ধ। আহা কষ্ট করে নবী এই কলমার দাওয়াত দিছে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আল্লাহ নবী বলবে, কিরে উম্মত কই আমি দিন কায়েমের জন্য পাথর খাইয়েছি, সেই দিন প্রতিষ্ঠিত করবার জন্য তুমি কি করছো? কি জবাবটা দেবো? কর কি জবাবটা দেবো? আমার ভাইয়েরা আমার নবী বললেন, যাই ধীরে নিয়ে যা বাড়িতে। বাড়িতে যখন নিয়ে গেছেন, নবীর বিটি ফাতেমা দৌড়ে আসে, নবীকে ধরছে। নবীর 4টা মেয়ে ছিলেন, 3জন মেয়ে বলে, বাবা মা দুনিয়ায় নাই, আর আপনার চাচাও তো আবু তালেব মারা গেছে, আর আপনি কেন খামাখাইয়া কলমার দাওয়াত তাইফের জমিনে দিতে গেছেন? আপনি যদি তাইফের জমিনে না যাইতেন কেউ আপনাকে মারত না, কারণ আমার মা খাদিজা নাই, 1 বছরে আপনার চাচা আবু তালেব মারা গেছে। নবীর চাচা আবু তালেব যখন মারা যাবে,
এমন সময় আমার নবী যায় চাচার কাছে বলে, চাচা যান, জীবন ভরাই আপনি আমার জন্য কষ্ট করছেন, ও চাচা নিজেকে না খাইয়ে আমারে খাওয়াইছেন, চাচা তুমি একটা বার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো, আর আমাকে নবী বলে তুমি স্বীকৃতি দাও। এবার নবীর চাচা আবু তালেব যখন বদান কলমা পড়বে, এমন সময় আবু জেহেল রাজা বলতেছে, নেতা সাহেব শেষ পর্যন্ত বাপদাদা ধর্মের মুখে চুনকালি মারলে, আর তোমার বাতিজার কলমা তুমি গ্রহণ করতে চাও। আবু তালেব বলে, বাতিজা আর আমারও সম্ভব হলো না কলমা পড়া। অমনি বাদানাম নবীর চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কোন সাহাবীরা বললেন, আমার নবীর চাচা যখন মারা গেলেন, আমার নবী বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার যে চাচা আপনাকে বাবার মতো ভালোবাসে, এই চাচা কি কি গোসল করাবো? আল্লাহ নবী বললেন, হ্যাঁ গোসল করাও। এরপরে বলল, রসুল গো আপনার চাচা কি কাফনের কাপড় পরাবো? আমার নবী বললেন, হ্যাঁ কাফনের কাপড় পরাও। সাহাবীরা বললেন, নবী গো আমরা কি জানাজার নামাজ পড়ানোর জন্য প্রস্তুতি নিব? আল্লাহর নবী বললেন, জানাজার নামাজ পড়ার জন্য তোমরা প্রস্তুতি নাও। নবীর এক সাহাবী বলে, নবী গো আপনার চাচা আপনার মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আমি নিজ কানে শুনছি। আমার নবী বললেন, তুমি শুনছো আমি শুনি নাই। সুবহানাল্লাহ, জোরে কর, তুমি শুনছো আমি শুনি নাই। নবী দাঁড়ায় আছে, সাহাবীরা দাঁড়া আছে, জানাজার নামাজ পড়াইবে। আল্লাহর নবী অপেক্ষায় আছে, আল্লাহর আসমান থেকে জানাজার নামাজ পড়াবে কি পড়বে না, কি খবরটা আসবে? জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। মুহাম্মদ হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল সিল্লাকান আল্লাহু আকবার। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো আপনার চাচার জানাজার নামাজ হবে না, আল্লাহ নিষেধ করে দিছে। আমার নবী বলে, ও সাহাবীরা তোমরা কাতার করে সারিবদ্ধ হয়ে দাঁড়াইছো, কাতার ভাঙে ফেলো। আল্লাহ বলছে আমার চাচারা জানাজার নামাজ হবে না, হবে না, হয়ও নেই। কিছু কি বললেন? সাহাবীদের বলছিল নবীর চাচা গোসল হয়ে গেছে, কাফনের কাপড় পরাইছে, জানাজার নামাজের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়াইছে, আল্লাহর সংবাদের অপেক্ষায় আছে। ফেরেশতা এসে বলল, রসুল হ্যাঁ হ্যাঁ নবী আপনার চাচারা জানাজার নামাজ হবে না। নবী বললেন, তোমরা কাতার ভেঙে ফেলো, আমার চাচারা জানাজার নামাজ হবে না। এত কষ্ট করবার পরেও রসুল এক দেখাশোনার দায়িত্ব পালন করেছে। এমনকি নবীর চাচা আবু তালেব যখন বিবিকে নিয়ে বিছানায় ঘুমাইতে গেছে, নিজের ছেলেকে রাখছে নিজের পিঠের পাশে, এরপরে আমার নবীকে রাখছে চাচা আর নবীর স্ত্রী, নবীর চাচা আর চাচির মাঝখানে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে রসুলকে কত ভালোবেসেছেন। সেই নবীর চাচা মারা গেলেন, রসুল কিচ্ছু করতে পারলেন না। আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধু তোমার চাচার জন্য আমি এতটুকু করবো, পৃথিবীর সব মানুষের চাইতে কম নিম্ন শ্রেণীর আযাব যেটা, সেই আযাবটা দিব। কিতাবের মধ্যে আছে নবীর চাচার পায়ে একটা লোহার জাহান্নামের একটা জুতা বাঁধান পরা দেওয়া হবে। এই জুতা যখন পরা দিবে, জাহান্নামের জুতা বাঁধান পরা দিবে। মা বোনেরা আপনার হাইসেলের মধ্যে যখন তরি তরকারি রান্না করে, আপনার নিচে বাঁধান আপনার কি করে, আপনার খড়ি দিয়ে এরকম করে আগুন জ্বালায়, আর পানিটা হিট হয়, পানি হিটে তরকারি গুনি বাঁধান টকবক টকবক করতে থাকে। ঠিক নবীর চাচা পায়ে যখন জাহান্নামের জুতা পরাইবে, মাথার মগজ গুনি বাদান টকবক টকবক করবে। এইটাই হলো পৃথিবীর নিম্ন শ্রেণী বাজান আযাব।